আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে কচুরলতি। প্রথমে একটা কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটাটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ বাটা। আমি এখানে কাঁচা মরিচ এবং বাটা মরিচ দুটোই ইউজ করেছি। আমি শিং মাছ দিয়ে যেহেতু রান্না করব, শিং মাছে একটু কালার না হলে দেখতে সুন্দর লাগবে না। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি 5টা বড় সাইজের শিং মাছ দিয়েছি। এগুলোকে তেল মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা যত পারফেক্ট হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে, তাই এই স্টেপটা একদমই স্কিপ করা যাবে না। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি কচুরলতি। এই লতিগুলা একদম চিকন চিকন হয়, খেতে খুবই মজা। আমি লতিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখন পানি ইউজ করছি না। আগে ভালো করে লতিটা মাছের সাথে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পোড়া না যায়। মাছের সাথে লতিটা 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আপনারা চেষ্টা করবেন সবসময় গরম পানি ইউজ করার জন্য, যেহেতু লতিতে একটা চুলকানো ভাব থাকে। তো গরম পানিটা ইউজ করলে ওই চুলকানো ভাবটা চলে যায়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা এই টিপসটা ফলো করতে পারেন। আশা করি আপনারা লতি রান্না করার পর আর গলা চুলকাবে না।